আমরা জানি যে ছেলেরা বার্থডে মনে রাখতে খুব মানে খারাপ ভুলে যায়, তো শাকিব ভাইয়া কি বার্থডে মনে রাখতো নাকি ভুলে যেত? সে তো নিজের বার্থডে মনে রাখতো না। যখন আমরা তাকে কেক দিতাম, বাসায় কেক কাটা আয়োজন করতাম, সে বাসায় এসে বলতো ডায়েট করা হচ্ছে, আমি খাবার কেন, কি জন্য, আজকে তো বার্থডে। ও বার্থডে, তো জীবনে নিজের বার্থডে ঠিকঠাক ভাবে ওই রকম ভাবে পালন করেন না। আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে, তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম, আমার মনে হয়। আই এম রিয়েলি সারপ্রাইজড। আমি জাস্ট দুপুরের আগ দিয়ে আমাকে যখন জাহিদ বলছিল যে আপু আপনাকে একটা জায়গায় যেতে হবে, ওইখানে গেলে সবাই ওয়েট করছে, আমি কে ওয়েট করছে। তো আমি তো আসলে সত্যি বলতে যে একটু বাড়তি মানে মনে হয় যে না, আরো টুকটাক কিছু যাদের সাথে আমি কাজ করি তারাও তাদের মতো করে তৈরি করে, সেই জায়গা থেকে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে একটু সময় দিই। আর সব থেকে ইম্পর্টেন্ট একটু বাসায় যাওয়ার তারাটা খুব বেশি কাজ করে। ও তখন আলটিমেটলি আমার মানে বাসায় যাওয়ার তারা থেকে বলতেছে যে আপু সব সাংবাদিকরা ওয়েট করছে আপনার জন্য, রিনাউন্ড জার্নালিস্টরা, আপনাকে যেতে হবে। আমি ফান করতেছো। পরে সিমরানকে যখন ফোন করে স্পিকারে শুনেছি, তখন আমি জাস্ট মানে আমার চোখে পানি চলে এসেছে। আসলে কিছু অনুভূতি না, ভাষা থাকে না। আমি কৃতজ্ঞ জানাই আপনাদের সকলের কাছে। বার্থডে খুবই ভালো গেল। সে রাত থেকে শুরু হয়েছে। আমার রাজপুত্র আমাকে অন্য ভাষায় বার্থডে উইশ করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি। আমি ভেবেছি যে এটা কি ভাষায় সে বার্থডে করলো। পরে আমি এটা যখন গুগল সার্চ করে দেখলাম যে অন্য একটি ভাষায় বার্থডে উইশ করেছে। এটা তো অনেক ভালো লাগা। তারপরে আমার পরিবারের মানুষগুলো সহকারে এই পরিবারের মানুষগুলো যখন আমাকে মেসেঞ্জারে উইশ করা স্টার্ট করেছে, তখন ভালো লাগাটা যুক্ত হয়েছে। সকাল থেকে আমি প্রথমে গেলাম আমার প্রতিষ্ঠান সিগনেচার বিউটি পার্লার এন্ড বুটিক্সে। সেইখানে আমার যত স্টাফ ছিল তারা আমার সাথে কেক কাটলেন, এবং আমি যখন ফেসবুক স্ক্রল করা শুরু করলাম, আমি প্রত্যেকটা জায়গায় যখন দেখলাম যে আমারই বার্থডে উইশটা হচ্ছে, এবং আমার অনেক কাছে মানুষ যাদের কাজের জায়গা থেকে আপনারা চিনতে জানবেন, তারাও আমার কাছাকাছি এসে কেক কেটেছে। খুবই মেমোরেবল একটা বার্থডে যাচ্ছে আমার। আমি এখনকার এই সময় এসে উইশটা আমার থাকবে যে আমি সকল অভিনেত্রী হতে না পারলেও আমি সকলে ভালোবাসার মানুষটি হতে পেরেছি। এখন আমার কাছে সবচেয়ে একটি মাত্র চ্যালেঞ্জ, 3টা উইশের মধ্যে মানে 3টা উইশে আমার একটা কথাই থাকবে, আমি যেন আমি সফল মা হতে পারি। আমার যে সন্তান, তার জীবনটা নতুন, তার যাত্রাটা নতুন, সেই নতুন যাত্রায় যেন আমি একদম পরিপূর্ণ একজন মায়ের ভূমিকাটা পালন করতে পারি, যেখানে যেন আমার এই ভালোবাসাটা, আমার সন্তান যেন আমি সেই আমার আদর্শটা যেন তাকে বহন করাতে পারি, যে তুমি মানুষকে ভালোবাসবে, ভালোবাসা পাওয়া যায়। দিদি, এখন পর্যন্ত সব থেকে স্পেশাল কি ছেলেটা তো একটা ছিলই, এটা ছাড়া আর কি পেয়েছেন যেটা অনেক সারপ্রাইজ হয়েছে? আজকে দিন পর্যন্ত সিরিয়াসলি কেউ অন্যভাবে নেবেন না তো। আজকে আমি আপনাদেরকে পেয়ে, আমি সিরিয়াসলি মানে আজকে এই চ্যানেলগুলো পেয়ে, আমার স্পেশালি বার্থডেটা পেয়ে, এটা আমি সারা জীবনই বলে যাব। আমার সন্তানের পরে যদি বলে যে কোনটা আমার কাছে স্পেশাল, সত্যি আপনার আমার কাছে